হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের 3 নাম্বার পেজটি খুলে নাও। সেই 3 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখাও। আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। ওকে, তো দেখো প্রথমটা যেরকম তোমাদের করে দেওয়াই আছে, প্রায় প্রথমটা দেখো ভালো করে। প্রথমটাতে দেখো যেটা আছে, দেখে নাও ভালো করে। প্রথমটা দেখো, এখানে 100 আর এখানে 100, তাহলে আর দেখো তাহলে 100 100 200, সেই জন্য এখানটা দেখো বিস্তার করে লিখিতে 200 দিয়েছে। তাহলে দেখো দশকের ঘরে এখানে 10 এখানে 10 মানে 20, সেই জন্য বিস্তার লিখি 20 দিয়েছে। আর 1 2 3, তাহলে এখানে সেই জন্য 3 দেওয়া আছে। তাহলে দেখো 223 হলো। তাহলে দেখো এখানটা কী লেখা আছে, দেখো 2 শতক, দেখতে পেয়েছো এই শতকের ঘরে যে লেখা আছে শতক। তারপরে দেখো এটা কত, 2 দশক, দেখো দশকের ঘরে কটা আছে, দুটো আছে। তারপরে দেখো 1 2 3 একক, সেই জন্য 3 একক করে দিয়েছে। ঠিক আছে, 2 শতক 2 দশক 3 একক করে দিল। এরপরে দেখো, তাহলে এটা দেখো তুমি যদি অঙ্কে লিখতে বলেছে, মানে এগুলো যদি যোগ করো 2 20 আর 3 যদি যোগ করো কত হয়ে যাবে, 223 হয়ে যাবে। সেই জন্য এখানে 223 হলো তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো 100 কটা আছে, একটা দুটো তিনটে চারটে, সেই জন্য এখানটা লিখবো 400। ওকে, যুক্ত করলাম। এখানে দেখো 10 কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সেই জন্য এখানটা কত করবো বলো, 60 করব। 60 করলাম, যুক্ত করলাম। এখানে 1 2 3 4 5, সেই জন্য এখানটাতে আমি 5 করলাম। তাহলে এটা কি লিখবো বলো, 4। এখানে দেখো ভালো করে দেখে নাও, এই যে শতকের ঘরে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তো তাহলে এখানটা লিখবো 4 শতক। দাঁড়াও একটু কালিটা একটু সরু নিতে হবে। এখানটা লিখতে হবে দেখো 4 শতক। 4 তালবে ত ক শতক, 4 শতক। তাহলে দেখো এটা 6, তো 1 2 3 4 5 6টা আছে, তাহলে এটা লিখবো 6 6। দেখো এখানটা দশক আছে, সেই জন্য আমি এখানে লিখবো দশক, 4 দশক। আর এখানটা কি আছে, 5 একক, তো 5 একক আছে, সেই জন্য লিখবো 5 একক। 5 একক, 5 একক হয়ে গেল। বুঝতে পেরেছ? এবার এইগুলো যদি যোগ করো, 400 আর 60 যোগ করলে 460, এর সঙ্গে 5 যোগ করলে 465, সেই জন্য এটা হয়ে যাবে 465। বুঝতে পেরেছ? তাহলে এখানটা আমরা লিখবো 465। বুঝতে পেরেছ? তাহলে তোমরা প্রত্যেকে লিখে দাও 465। তাহলে এটা তোমরা প্রত্যেকে লিখে দাও। প্রত্যেকে তোমরা কি লিখবে বলো, এখানটায় লিখবে যেটা 465। পঁচিন্মেন্দু উনতেস্তা পেটকাটামুনসা টয়টাশি। পঁচিন্মেন্দু উনতেস্তা পেটকাটামুনসা টয়টাশি 65, 465 হয়েছে। বুঝতে পেরেছ? চলো এরপর নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। এরপরে দেখো এখানটা কি আছে বলো ভালো করে।
এক, দুই, তিন। তাহলে এখানটা কি আছে বলো? 300 যুক্ত করলাম। এটা দেখো, একটা 10, 20, 30, 40, 50। এখানটা আমি 50 করলাম, যুক্ত করলাম। 1, 2, 3, 4। এখানটাতে 4 হয়ে গেল। তাহলে কত? 354 হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা আমাকে কি লিখতে হবে? দেখো এটা কি বলছে, কোথায় লিখতে বলেছে। তাহলে দেখো এখানটায় আমি কি করব? 3 শতক। 3 শতক হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এখানটা তাহলে এখানটা লিখবো 5। 5 এটা দশক। তালবেশক দশক, 5 দশক। কত আছে? 4 আছে তো। এখানটা লিখবো 4 একক। 4 একক হয়েছে। তাহলে এটা তুমি যদি যোগ করো, 300 সঙ্গে 50 যোগ করলে 350, এর সঙ্গে 4 করলে 354। সেই জন্য 354 হয়ে গেল। আর এটা 354 করে দাও। 354, 354। 354 হয়ে গেল। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? চলো তাহলে এরপর নেক্সট প্রশ্ন করি। দেখো এখানে দেখো, তোমার এখানে দেখো করে দেওয়া আছে ভালো করে। এইটা দেওয়া আছে, ভালো করে দেখে নাও। এটা দেওয়া আছে তাহলে 100। তাহলে এখানটা আমি একটা 100 করি। 100 করে এরকম গোল করে দিচ্ছি। ওকে। এরপরে দেখো 30 আছে। তাহলে 10-এর ঘর দেখো করতে হবে। এখানটা একটা 10-এর ঘর করে 4 চৌকো বক্স করলাম। এখানটা একটা 10-এর ঘর করে 4 চৌকো বক্স করলাম। আর এখানটা একটা 10-এর ঘর করে 4 চৌকো বক্স করে দিলাম। বুঝতে পেরেছো? আর এখানে 2 আছে। তাহলে 1 করে এখানটা ত্রিভুজের মতন করতে বলেছে। তাহলে 1 দেখো 1 1 হয়ে গেল। তাহলে এই ঘরগুলো পূরণ হয়ে গেল। তাহলে আমরা কি করব? 1 শতকের, দেখতে পেয়েছো শতকের ঘরে 1 আছে। দেখতে পাচ্ছ শতকের ঘরে 1 আছে। তাহলে এখানটা লিখবো আমি, দেখো ভালো করে। 1 1 শতক। তারপরে কত? 3। এখানটা লিখবো 3 3। এটা লিখবো দশক। 3 দশক। আর কি? 2 একক। 2 একক। ওকে। তাহলে এটা কত হচ্ছে যোগ করলে? 300, 132 তো। তাহলে এখানটা লিখে দেবো 132। তাহলে এখানটা হবে 1 তালবেশ শত 32। 13 প্লাস তালবেশ 32। 132। একটু জোড়াজুড়ি হয়তো হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। দাঁড়াও, মুছে ঠিক করে দিচ্ছি। এক 132 হয়েছে। 132 হয়ে গেল। এরপরে দেখো নেক্সট, দেখো ভালো করে। এটা কি আছে দেখো? 500। ভালো করে দেখো। তাহলে এখানে 500 আছে। তাহলে 100-র ঘরে আমাকে 5টা এরকম করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হয়েছে। 5টা। এবার দেখো 40 আছে। 4, তাহলে 10 আমাকে কটা করতে হবে? 4টে। একটা,
দুটো, তিনটে, চারটে। তাহলে 10 আমার 4টে হয়ে গেল। দেখো 9 কটা, 9 আছে, তাহলে 1 তোমাকে 9 বার করতে হবে। 1 করতে হবে 9 বার, ঠিক আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। তাহলে 9 বার হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমরা কি লিখবো বলো প্রত্যেকে? এখানটা কি লিখবো বলো? হ্যাঁ, 5 শতক। হ্যাঁ দেখো, 5 শতক 4, এটা 4 বেরোচ্ছে তো, তাহলে 4 দশক, 4 4 ছয়কা রয়টা, হ্যাঁ ভালো করে একটু বুঝে নিও। 4 দশক, তালবে শক দশক, 4 দশক। আর এটা কি 9? নয় একক হয়েছে। তাহলে এটা তুমি যদি টোটাল করো কত হবে বলো আমাকে? 449 তো, 549 তো। তাহলে এখানটায় 549, তাহলে আমি এখানটা লিখবো 500, 549। বুঝতে পেরেছো? 549, তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো এটা কোথায় দেওয়া আছে? এখানটায় দেওয়া আছে। তাহলে তুমি আগে এটা করো, 255 দেওয়া আছে। তাহলে দেখো 200 যুক্ত 50 যুক্ত 5 হয়েছে। তাহলে আমি এখানটায় গেল 2 শতক, 2, এটা শতক তো, এটা শতক, তাহলে 2 শতক, এটা কত? 50 মানে 5, তাই তো? 5 দশক, এটা কি 5 একক, 5 একক হয়ে গেল। তাহলে আমি এখানটা দেখো, এই যে 200 আছে না, এখানটাই করবো, দেখো ভালো করে দেখো। এটা 100, 100 হয়ে গেল। এখানটা দেখো যে 50 আছে, তাহলে দেখো 10। দেখো 10, দেখো 5টা হয়ে গেছে তো। আর এখানে 5 দেখো একটা করতে হবে, তাহলে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা হয়ে গেছে। 5টা। তাহলে এখানটায় তুমি কি লিখবে বলো? 255, 255, হয়েছে, 255 হয়েছে। বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানে 780 আছে। কত আছে? 780। তাহলে আমি এখানটায় দেখো 780 মানে দেখো
700 যুক্ত 80 মানেই 780। তাহলে 7 শতক না 7 শতক হবে 7 8 8 দশক, তাই তো? তাহলে আমি এটা কি করব দেখো, ভালো করে দেখো। তাহলে 7 100-র ঘরে 7টা করবো, 100 আমাকে 7টা 100 করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 7টা হয়ে গেল। এখানে তোমার 80 তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে 8টা হয়ে গেল। আর এখানে কিছু নেই মানে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই আর, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করব বলো? 780, 780 করব। আর তাহলে বেশ সই করে নাও প্রত্যেকে। দেখো এরপরে আছে, দেখো নেক্সট যেটা আছে, দেখো এখানটায় দেখো 409 আছে, ঠিক আছে? তার মানে 409। তাহলে এখানটা আমি দেখো 409 করে দিলাম, এটা হয়ে গেল, তাই তো? তাহলে আমি যদি এটাকে ভেঙে ভেঙে লিখি, দেখো 400 যুক্ত 9। তাহলে আমি এখানটা কি লিখবো দেখো, 4 শতক 9 একক, তাই তো? 4 শতক 9 একক। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো তুমি দেখো, চারটে 100 করতে হবে তোমাকে। চারটে কি করতে হবে, 100 করতে হবে। দাঁড়াও, ভুল করে ফেলেছি, একটু 404 দিয়ে দিয়েছি। দেখো 400 আছে তো, তাহলে এখানে কত করবো, 100-র ঘর, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 400 হয়ে গেল। এখানটায় 9, দেখো 9 করবো, 9 আছে তো, তাহলে 9টা করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা হয়ে গেছে। ব্যাস, এটা হয়ে গেল। আর একটাই আছে দেখো, 759। তার মানে কি 759, তাই তো? এইটাই তো। তাহলে দেখো 700 যুক্ত 50 যুক্ত 9। তাহলে আমি এখানটা লিখবো 7 শতক 5 দশক 9 একক। ওকে, তাহলে দেখো আমার এখানে 700 আছে, মানে 100-র ঘরে এরকম 7 হবে, তাই তো?
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। বুঝেছো? এরপরে দেখো 50 আছে, মানে 10 কটা হবে? 5টা হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হয়েছে। এরপরে দেখো 9 আছে, তাহলে 9 কটা? 9 দেখো 9 আছে, তাহলে এখানে দেখো 9টা এক হবে, তাই তো? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হয়েছে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।